নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ওল চিংড়ি রেসিপি নিয়ে। এই পদ্ধতিতে বানালে কষা মাংস পেলে সবাই খাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই উনুনে বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, সামান্য একটু হলুদ দিয়ে বড় টুকরো করে কেটে রাখা ওল দিয়ে দিলাম। ওলগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। এদিকে ততক্ষণে মশলা করে নেব। একটা বাটির মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর খুবই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে মশলাটাকে গুলে নেব। আর ওলগুলোকে আমি সেদ্ধ করব না, ওলগুলো জাস্ট ভাপিয়ে নেব। মশলাটা গুলে এক সাইডে রেখে দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওলগুলো কিন্তু একদম গলে যায়নি, দেখুন অনেকটাই শক্ত আছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর ওলগুলো জল ঝরিয়ে ঝরিয়ে আমি নামিয়ে নেব। ওলগুলো নামিয়ে নিয়ে তারপর কড়াই পরিষ্কার করে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তেলটা গরম হলে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে দেব। তারপর এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ আর 1 চিমটে পরিমাণে হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা ওলগুলো। ওলগুলোকে দিয়েও আলুর সঙ্গে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 সময় নিয়ে ওলগুলোকেও আলুর সঙ্গে ভেজে নিয়েছি, আলাদা পাত্রে নামিয়ে রাখবো। তারপরে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেবো এখানে তেল। তেলটা গরম হলে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা মিহি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেলে এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এখানে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজার দরকার নেই, এইভাবে মশলার সঙ্গে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মিনিট 3-4 চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর ওলটা দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও মিনিট 2 সময় নিয়ে ওল আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। আর ওলের তরকারি ঝোলটা কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যায়, সেই বুঝেই জলটা দিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে দেখে নেব ওলগুলো সেদ্ধ কেমন হলো। ওল এখানে আমার একদম মোমের মতো কিন্তু গলে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ওলটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে।